আরে জাহাঙ্গীর বক্তব্যই করবো। আপনার লোকজনকে নিয়ে পিছনে বসেন। পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণোদিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই আজকে মিরপুর থানা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল ভাই উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব আমিনুর হক ভাই উপস্থিত আছেন। আজকে বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা ন্যাশনাল জনাব তারেক রহমান অত্যন্ত বিশ্বস্ত আমাদের এই একটি দোকানে যিনি কাজ করছেন, সারা বাংলাদেশে কাজ করছেন, আমাদের সেই ডক্টর মাহাদি আমিন উপস্থিত আছেন। আমাদের আঞ্জু ভাই, মামুন ভাই, মুস্তফা রহমান সহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, বঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বসে আমার সহযোগী সাথী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দু একটি কথা বলে বিদায় নেব। একটি দফা নিয়ে আমাদের কনভেনর আমরুল সাহেব বক্তব্য দিয়েছেন, মাহাদি আমিন সাহেব বক্তব্য দিয়েছেন, এরপরে আর বক্তব্য থাকে না। তারপরে বলতে হয় আমরা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই জন্য আমাদের একজন মানবিক নেতা দরকার। আমাদের সেই মানবিক নেতাকে অবশ্যই আমাদের সেই মানবিক নেতা জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন প্রতিটি দুর্যোগে, প্রতিটি মহামারীতে এদেশে সর্বপ্রথম সরকারে থাকো আর নাই থাকো, আমাদের তারেক রহমান সর্বপ্রথম তার কর্মী বাহিনী নিয়ে মাঠে নামে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এদেশে বন্যা হয়েছে, ভূমিকম্প হয়েছে, জঞ্জাট হয়েছে এবং মহামারী হয়েছে। প্রতিটি মহামারীতে তিনি রাজপথে থেকে আমাদেরকে নিয়ে কাজ করিয়েছেন এবং গত 5 তারিখে আপনারা দেখেছেন মাগুরা একটি ঘটনা ঘটেছে হৃদয় বিদায়ক। আমাদের সন্তান, আমার সন্তান, আপনার সন্তান কেউ নিরাপদ নয়। একটি 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, সেখানে আগে গিয়েছে কে? জনাব তারেক রহমান। 5 তারিখে ওই মেয়েটি ধর্ষিত হয়েছে, 8 তারিখে জনাব তারেক রহমান এই মানবিক নেতা তার মায়ের সাথে কথা বলেছে। আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের নেতাকে। 8 তারিখ ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর